له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে তার একটি ফরজ বিধান মোটামুটি একটু কঠিনই এই শাহরুর রমাদানের পুরো এক মাস সিয়াম পালন করার পর বরকতের এই দিনে ইয়াউমুল জায়েজা পুরস্কারের দিবস ঈদের দিনকে বলা হয় পুরস্কারের দিবস বলেছে আল্লাহ রাসূল সেই সিয়াম পালন করার পরে কিয়াম পালন করার পরে যে ইয়াউমুল জায়েজায় ঈদের সালাতে উপস্থিত হতে পেরেছি ঈদের সালাত আদায় করার যে আল্লাহ পাক আমাদের তৌফিক দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে মন খুলে আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়াশ শুকরু ইয়া আল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক সম্মানিত ভাইরা আইয়ুহাল হাজিরুন আল মুসলিমুন اسمع قولي وقول رسول الله صلى الله عليه وسلم فلله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনটাকে আমাদেরকে এখানে উপস্থিত করলেন এই দিনের বক্তব্য শুরুতেই আমি বলতে চাই আপনারা লক্ষ্য করে শুনবেন রোদটা ঠিক উঠেছে এখন আর বিশেষ করে আমার চোখের উপরে লাগছে যা আমার পক্ষে কোন রকমই সহ্য করা কঠিন আর কি তারপরেও আমি খুব সংক্ষেপে আর তাছাড়া অনেক বেশি লম্বা চৌড়া খুতবা বা বক্তব্য দেওয়ার দিনও আজকে না আমি সংক্ষেপে কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এবং এর মধ্যে আমাদের দোয়া চলতে থাকবে আজকে তো মূলত বারাকাতের দিন দোয়ার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই দিনের প্রথম পুরস্কার প্রথম ঘোষণা হলো এই শুনে রাখেন আল্লাহ রাসূল বলতেছেন যে শাহরুর রমাদানের সিয়ামগুলি যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাসের সাথে সওয়াবের আশায় একমাত্র কেবলমাত্র
রাসূল বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এরপরে আল্লাহর নবী বললেন ওয়ামান ওয়ামান কামা লাইলাতুল কদর ওয়ামান কামা লাইলাতুত তারাবি ওয়া তাহাজ্জুদ, এই সমস্ত সালাতগুলি যারা ইমানের সাথে নেকি পাওয়ার আশায়, একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যারা এই রাতে তারাবি সালাত আদায় করলেন, কদরের সালাত আদায় করলেন, কিয়ামুল লাইল করলেন, গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহি, ওরা জানি জেনে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করেছি সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর সাধ্য মোতাবেক আমরা চেষ্টা করেছি যাতে করে আমরা বিশুদ্ধভাবে আল্লাহর কাছে তা পৌঁছাতে পারি এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে পারি। যা কিছু আমাদের ভুল ত্রুটি হয়েছে আজকে প্রথমেই আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলি আপনি ত্রুটি মুসিবতগুলি মাফ করে দিয়ে আমাদের আপনি পরিপূর্ণ ফজিলাত আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। এবং আমাদের সকলকে আপনার রাসূলের ঘোষণা অনুযায়ী এই মর্যাদায় আজকে আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন ওয়া রাহমাতিহি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজকে আমাদের জন্য ঠিক এই মুহূর্তে এই সময় মাগফিরাত আর রহমত দিয়ে ওয়াসিআত কুল্লি শাই, পুরা রহমত দিয়ে রহমতকে চাদরে আমাদেরকে ঢেকে দিয়েছেন, পুরা রহমত দিয়ে আমাদেরকে রহমতে আচ্ছাদিত করে দিয়েছেন। আজকের এমনই একটা দিন, এমনই একটা ফজিলতপূর্ণ সময়, এই মুহূর্তে আমরা আল্লাহর নিকট ফরিয়াদ জানাই, হে আল্লাহ আমাদের অতীত গুনাহগুলি মাফ করে দেন, আমাদের সিয়াম ও কিয়ামগুলি কবুল করে নিন, আমাদের জিকির, আজকার, তাওবা, ইস্তেগফার আল্লাহ সবকিছু আপনি কবুল করে নেন, আমাদের পক্ষ থেকে আপনি গ্রহণ করে নেন। আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কোরআন নাযিল মাসে আমরা যারা চেষ্টা করেছি, কেউ খতম করতে পেরেছি, কেউ পারিনি, আল্লাহ আমাদের এই কোরআন তেলাওয়াত আপনি কবুল করে নেন। আর আপনার রাসূলের ওয়াদা অনুযায়ী এই কোরআনের তেলাওয়াত এবং এই সিয়ামকে কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি ইয়াওমাল কিয়ামাহ। শুনে রাখো, সিয়াম এমন একটি ইবাদত, কোরআন তেলাওয়াত এমন একটি ইবাদত, এই দুটো কাজ তার জীবনে যে ব্যক্তি করবে, ইয়াশফা'আনি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বিচারের সময়, ভয়াবহ যেই সময় সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, লা শাফি'a ওয়ালা হামিম ওয়ালা নাসির, কোন সুপারিশকারী থাকবে না, কোন সাহায্যকারী থাকবে না, কোন বন্ধু থাকবে না, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সেদিন যার প্রত্যেকেই নাফসি নাফসি বলতে থাকবে। সেই দিন এই কোরআন আর এই সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করে জান্নাতে না দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, শোনো, রোজাদারের জন্য কত কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যার কোনো ইয়াত্তা নাই, যার শেষ নাই। এত বরকত আর ফজিলত আর রহমতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান। শোনো, রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে দুইটি সুসংবাদ। কয়টি? আল্লাহর রাসূল বললেন দুইটি সুসংবাদ এই হাদিসের মধ্যে। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, সে সুসংবাদ পাবে, সে আনন্দিত হবে, সে খুশি হবে। ইনদা ফিতরিহি, ইফতারের সময় অথবা ঈদের সময়। এই ফিতর শব্দ অর্থ দুইটাই, অর্থাৎ ফিতর মানে খাওয়া আর কি। তো ঈদের দিন আমরা আজকে খানা শুরু করব, এই ঈদের দিন অথবা প্রত্যেক দিন আমরা যখন ইফতার করি। আর রোজাদারের জন্য আরেকটি সুসংবাদ, আরেকটি ফুর্তি, আরেকটি খুশির সংবাদ, আরেকটি আনন্দের সবাই হচ্ছে এই রোজা রাখার কারণে যখন
যখন সে কিয়ামতের ময়দানে এই সিয়াম পালন করার কারণে কিয়ামতের দিন যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সুতরাং যারা সিয়াম পালন করেছেন, যারা সিয়াম পালন করেছেন আল্লাহকে খুশি করার নিয়তে, যারা সিয়াম করেছেন, লাইলাতুল কদর করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, চোখের পানি ফেলে কেঁদেছেন, যারা যা কিছু যতটুকু যা কিছু করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষায় আছে। সেদিন ভীষণ মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলে সবাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে জানিয়ে দিলেন একটি কঠিন কথা। সেই কথাটিও আমাদের খেয়াল রাখতে হবে। সূরাতুল কাহফ নামে একটি সূরা আছে, কুয়াবাসীদের সূরা। এই সূরার শেষ আয়াতে আল্লাহ পাক বললেন, তোমরা তো সিয়াম কি আমার কোরআন তেলাওয়াতের কারণে আমার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু সাথে সাথে আরেকটা কথা তোমরা মনে রাখো, খেয়াল রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। তোমরা যারা তোমার রবের সাথে সাক্ষাৎ করতে চাও, তারা যেন আমল সালিহ করো, নেক আমল করো, ভালো কাজ করো, পাপ পঙ্কিলা থেকে নিজেকে একটু আত্মরক্ষা করার চেষ্টা করো, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এই কথাটা তোমরা আমার মনে রাখো, খেয়াল রাখো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকে, নেক আমল করে আসে, বেশি বেশি জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সালাত, সিয়াম এগুলি যদি করতে থাকে। আর একটা কঠিন শর্ত আল্লাহ জুড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন বান্দা জানি তার রবের সাথে শিরক না করে। আয় আল্লাহ, আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমরা কেউ যদি শিরক না করি, শিরক থেকে আমাদেরকে আত্মরক্ষা করার, বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারণা করতে পারি না এখন কি পরিমাণ বরকতের মুহূর্ত, এই মুহূর্তে কি পরিমাণ বরকতের রহমত দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঢেকে দিয়েছেন, কি পরিমাণ। এই বরকতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জিনিস জানাইলেন। তার আগে একবার তাকবীর পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনি তিনবার প্রথম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনে পৃথিবীর সকল নারীরা, যা আমি মদিনায় প্রায় 20 বছর থেকে দেখে আসছি, সকল নারীরা ঈদের সালাতের সাথে অংশগ্রহণ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়াশহাদুনাল খায়র ওয়া দাওয়াতুল মুসলিমিন, এই সমস্ত নারীদের মধ্যে থেকে যাদের প্রতি আল্লাহর বিধান চালু থাকবে, বিধান চলতে থাকবে, বুঝতে পারছেন না সবাই, তারা উপস্থিত হবে এবং তারা উপস্থিত হয়ে ওয়ায়াশহাদুনাল খায়র, তারা এই কল্যাণ গ্রহণ করবে যে আল্লাহর পক্ষ থেকে এখন দেওয়া হবে, ঈদের ময়দানে দেওয়া হইতেছে, এই কল্যাণ তারা গ্রহণ করবে। তারা তাকবীর বলবে, ওয়া দাওয়াতুল মুসলিমিন, আর মুসলমানদের দোয়ার সাথে আমিন আমিন বলবে, মুসলমানের দোয়ার সাথে শরীক হবে, নিজেও দোয়া করবে। এই সমস্ত বোনদেরকে আমি অনুরোধ করবো এতটুকুই, যে ওনারা সালাতের সময় বসে থাকবেন, আর বাকি বোনরা সালাতে অংশগ্রহণ করবে, ওনারা তাসবিহ, তাহলিল, দোয়া, জিকির এগুলি করতে থাকবেন। এই সুসংবাদ আমাদের রাসূলের পক্ষ থেকে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, এই দুনিয়ার জীবনে আপনি আমাদের প্রতি এমন কোন বোঝা চাপিয়ে দিয়েন না, যেই বোঝা আমরা ধারণ ক্ষমতা রাখি না, যেই বোঝা বহন করার মতো সক্ষমতা এবিলিটি আমাদের নাই। অর্থাৎ এমন কোন বিপদে মুসিবতে আমাদেরকে ভালাবেন না। ঈদের দিনে আজকে আমাদের দোয়াটা কবুল করে নিন, সকলে বলেন আমিন। আমান জুহজানিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, লক্ষ্য করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যাপারে বললেন, আসলে এই দুনিয়ার থেকে ফামান যুহজিহা আনিন নার, তার জীবনটা ওইভাবে চালাইলো যেভাবে চালাইতে পারে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে, এইভাবে তার জীবনটা যে চালাতে পারবে। ওয়া উদখিলাল জান্নাতা, আর দুনিয়ায় বসেই তার জন্য জান্নাতের ঘোষণা থাকবে আকাশের পক্ষ থেকে। ফাকাত ফাস, ওই ব্যক্তি কেবল কামিয়াব হলো, পাস করলো, গোল্ডেন প্লাস পাইলো, কামিয়াব হলো। ফাকাত ফাস, অন্য আয়াত আছে ফাওজান আযীমা, সে বড় ধরনের কামিয়াবি অর্জন করলো। কিন্তু এদের বাইরে যে সমস্ত লোক যারা সালাত আদায় করলো না, যারা সিয়ামের ধার টানলো না, যারা তাসবিহ তাহলিলের ধার টানলো না, আল্লাহর সৃষ্টি বান্দা হয়ে আল্লাহর দুনিয়ায় বসবাস করে, আল্লাহর রিজিক গ্রহণ করে, আল্লাহর হাত পা দিয়া চোখ দিয়া কাজ করে তার রিজিকের ব্যবস্থা করে, সেই লোকটা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে রাখলো, ওই লোকটা জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ব্যবস্থা হলো না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাসী, জেনে রাখো, যেই দুনিয়ার মহব্বতে ভালোবাসায় তুমি আজকে পাগল হয়ে আছো, এই দুনিয়া সম্পর্কে আমি আল্লাহ বলতেছি, শোনো, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, লক্ষ্য করুন, ঘর সংসার, টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, সব মিলিয়ে আল্লাহ পাক বলে দিলেন, তোমাদের এই দুনিয়ার জীবনটা ধোকার বস্তু ছাড়া কিছুই নয়। সুতরাং এখানে আমাদের বাস করতে হবে, থাকতে হবে, এটা তেমন সত্য। এখানে থেকে আখিরাতের পাথেয় সংগ্রহ করতে হবে, এইটাই মূল উদ্দেশ্য, মূল টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করুক, আমাদের কামিয়াব করুক, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। في زيادة لنا في كل خير والموت راحة في كل شر يا رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন, আমাদের হায়াতে বরকত দিবেন, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি এবং নেক আমল করতে পারি, এবং সবকিছু খারাপ সবকিছু থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আপনার কাছে এই তৌফিক কামনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। হে আল্লাহ, যাদেরকে আপনি ক্ষমা করেছেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। যাদের প্রতি আপনি দয়া করেছেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, যাদের প্রতি আপনি যাদেরকে ভাগ্যবান করে দিয়েছেন, যাদের জন্য আপনি দুনিয়া ও আখিরাতের কল্যাণ দুটোই লিখে দিয়েছেন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের মাতা পিতাদের প্রতি যে নিয়ামত দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাদেরকে দান করুন, আমিন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি যুররিয়তি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইয়া রাব্বি কারীম, ঈদের দিনে, আজকের এই পুরস্কারের দিনে, আনন্দের দিনে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে আপনি খালিয়াতে ফিরাবেন না। আমাদেরকে যদি খালিয়াতে ফিরান, আমাদের আপনার ছাড়া আর কোনো দরজা নাই যেখানে গিয়ে আমরা পাবো। আমরা সাক্ষী দিচ্ছি, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আমাদের কোনো মাবুদ নাই, আমাদের কোনো রব নাই, আমাদের কোনো রিজিকদাতা নাই, আমাদের কোনো সাহায্যকারী নাই। হে আল্লাহ, আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনার কাছে আমরা কল্যাণ চাই। আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না, আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। পরিপূর্ণ দান আপনার পক্ষ থেকে আমরা কামনা করি, আমাদেরকে দান করুন। ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আপনার কাছে একটা ফরিয়াদ করি, আপনি আমাদেরকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না, ক্ষমা করবেন। কিন্তু আযিবনি ওয়া ইন্নী ইবাদুক, আপনি যদি আমাকে আযাব দিতে চান, আমরা কোথায় যাব? আমরা তো আপনার বান্দা। কিন্তু আযিবনি, আপনি বলেছেন, আপনি শিখাইছেন,
এই তো আপনি শিখাইছেন দোয়া দিবিনি, যদি আপনি আমাদের কাজ আপনি শাস্তি দেন ফাইন দিয়ে বাদুক, আমরা তো আপনার গোলাম আছি। ওয়াইন তাগফিরলি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন, ওয়াতারহামনি, আর আপনি যদি আমাদের প্রতি দয়া করেন, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো অত্যন্ত ক্ষমাশীল আর অতীব দয়ালু। ইয়া রাব্বি কারীম, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ঈমান অবস্থায় বাঁচিয়ে রাখেন, আর আপনি আমাদেরকে মৃত্যু দেবেন ঈমান অবস্থায়। ওই পর্যন্ত আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, যেই পর্যন্ত আপনি আমাদের প্রতি ক্ষমা আর কল্যাণ রাখবেন। আর ওই সময় আপনি আমাদেরকে মৃত্যু দেবেন যখন আমরা আপনার কল্যাণের মধ্যে থাকবো। প্রিয় ভাইয়েরা, আমরা তাদের জন্য, আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করছি, আমাদের স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করে কবুল করে নেন। সকলে বলেন আমিন। কথা আমি বলবো, ফজিলতের মাস, রহমতের মাস, শয়তানকে আবদ্ধ করার মাস, জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস, আকাশ সমূহের দরজা খুলে মাস শেষ হয়ে গেছে, ঠিক কিনা? তো এখন আমরা কি করব? আমরা যেন এইটাকে না মনে করি যে রমজান আর ফজিলতের আর বরকতের আর মাগফিরাতের মাস তো চলে গেছে, কেন এখন আমরা কি করব? আমরা এখন আবার সেই আগের দিনে চলে যাব। অনেক ইয়ংরা আছে যারা মোবাইলে দিন কাটাইতো, তারা এই রমজান মাসে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, করে নাই, আবার সেদিকে পাপের দিকে, আপনাদের দিকে যাব। শয়তান কিন্তু এখন ছাড়া পেয়েছে। এমনটা জানি না হয়, আমরা জানি এমন না হই যে আমরা রমজান রমজানের বিষয়ক যেন না হই। লা তাকুনু রমজানিয়্যিন ওয়ালাকিন রাব্বানিয়্যিন, আমরা যেন শুধু রমজানে করেছি এমনটা না হই, বরং আমরা যেন আমাদের রবের প্রশংসা, রবের তাসবিহ তাহলিল, রবের আদেশ নিষেধ পালন করে চলি সারা বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। একটা তো বড়ই দুঃখ এবং পরিতাপের কথা বলতেছি, সেটা হলো এই যে আমাদের ভাইদের মধ্যে আমরা জানি হয়তো আমাদের ফ্যামিলিতে বা আশেপাশে আছে, তারপরে অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, এদের অনেক ভাইদেরকে আমি পেয়েছি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ নিষেধের ধার ধারে না, যারা রাসূলের কথার কোনো ধার ধারে না, জান্নাত জাহান্নামের কোনো ধার ধারে না। তারা মনে হয় এমন ভাবে দুনিয়া চলছে, দুনিয়াটাই তাদের স্থায়ী ঠিকানা, কিন্তু দুনিয়াটা তো একটা ধোকার বিষয়, এক সময় সে হঠাৎ করে মাটির গর্তের মধ্যে চলে যাবে। এই সুতরাং যারা সিয়াম পালন করেন নাই, এই কিয়াম পালন করেন নাই, ফাওয়াইলুল লাক, ফাওয়াইলুল লাক, ফাওলা লাকা ফাওলা, সুম্মা আওলা লাকা ফাওলা, তাদের জন্য ধ্বংস, অকল্যাণ অবধারিত। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনার অবধারিত ধ্বংস আর অকল্যাণ থেকে আমাদের এই ভাইদেরকে আপনি রক্ষা করুন। বলেন আমিন। ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি আতাকাউ মিনান নার, আতাকাউ মিনান নার যালিকা কুল্লা লাইলা। আল্লাহুম্মা আতি রাকাবানা মিনান নার। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার কাছে আমরা ফরিয়াদ করি, যিনি যখন রমাদানের প্রত্যেক রাতে, তিনি যখন রমাদানের প্রত্যেক রাতে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আতকাউ মিনান নার, এবং আমাদেরকে, আমাদের গর্দানকে, অর্থাৎ আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। প্রিয় ভাইয়েরা, আপনারা পরস্পর একে অপরকে ভালোবাসুন। সর্বশেষ কথার দিকে আসছি, আর 2-1 মিনিট। আপনারা হিংসা পরিত্যাগ করুন। সর্বশেষ কথার দিকে আসছি, 1-2 মিনিট। ঈদের এই রহমতের এই বরকতের মাঠে আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করুন। যেই সময় আমরা গীবত ছেড়ে দেব, আমরা হিংসা করব না, আমরা দুশ্মনী করব না, আমরা পরস্পরকে ভালোবাসবো, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া, রহমত আর মেহেরবানি আমাদের কাছে চলে আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের সকল মুসলিম ভাই বোনকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, যে সমস্ত আমার ভাই, যে কয়টা ভাই বোন এই ময়দানে হাজির হয়েছে, আল্লাহ জাহান্নাম থেকে তাদের নাম কেটে এই মুহূর্তে জান্নাতের খাতায় তাদের নামগুলি লিখে দেন। আয় আল্লাহ, আমাদের সন্তানের প্রতি আপনি বরকত দান করেন, তাদেরকে কল্যাণের পথে চালান। আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, পৃথিবীতে বিভিন্ন এলাকায় মুসলিম ভাইয়েরা বিভিন্ন কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত আছে, আল্লাহ আপনি তাদের হামি ও নাসির হয়ে যান, আপনি তাদের সাহায্য করেন।
খাস করে বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান আপনি আল্লাহ। আল্লাহ আপনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। ওরা কলেমা গ্রহণ করার কারণে ওদের প্রতি ইহুদি নাসারারা এইভাবে চলা হয়েছে আল্লাহ। আপনি ছাড়া রক্ষা করার তাদের কেউ নেই, তাদেরকে রক্ষা করেন। আল্লাহ মাহফাজনা বিলাদিনা ওয়া বিলাদিল বাংলাদেশ ইয়া আল্লাহ ওয়া বিলাদিল হারামাইন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো সর্বশেষ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেখানে আপনারা ঈদের সালাত আদায় করছেন, একটা ভাঙ্গা মসজিদ। আমার মনে হয় আপনার